কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব রোদে দিতে হবে না, চুলার নিচেও রাখতে হবে না, ফ্যানের বাতাসেও শুকাতে হবে না, শুধু ফ্রিজে রেখে দিবেন আর তৈরি হয়ে যাবে মজাদার আমসত্ত্ব। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম কাঁচা আম নিয়েছি। একবারে তাজা আম নেওয়ার চেষ্টা করবেন যে কোনো আচার বা আম সংরক্ষণ করার ক্ষেত্রে। দেখতে পচা বা বাসি কোনো আম যেমন 3-4 দিন বাসায় রাখলে কিছুটা লালচে হয়ে যায়, সেগুলি আম কিছুতেই দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় না। তেমনি আমসত্ত্ব বা আচার আপনি যদি তৈরি করে সারা 12 মাসের জন্য রাখার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই তাজা আম নেওয়ার চেষ্টা করবেন। তাজা 600 গ্রাম আমি আম নিয়েছি। আমগুলিকে ভালোভাবে ছুলিয়ে কেটে কষটাকে সরিয়ে নিব। এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম, পাকা আম পাওয়া যাচ্ছে। যেহেতু আমের সিজন, এখন অল্প টাকায় অনেকগুলি কিনে আনতে পারবেন, কিন্তু সিজন ছাড়া প্রচুর দাম থাকে আমের। তো অল্প টাকায় যখন কিনতে পাওয়া যায়, যে বাচ্চারা আমসত্ত্ব খেতে পছন্দ, জেলি খেতে পছন্দ বা আচার খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই সারা 12 মাসের জন্য এইভাবে পারবেন কাঁচা আম সংরক্ষণ করে রাখতে। আমগুলিকে ছুলিয়ে নিয়েছি। এখন স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ছোটো বড়ো করে কাটতে পারবেন, লম্বাই করতে হবে এমন কিন্তু নয়। কাঁচা আম কীভাবে ফ্রিজ ছাড়া এই তাজা আম কীভাবে সংরক্ষণ করা যায় সেই টিপস আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। অনেকে অলরেডি দেখেও ফেলেছেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, যখন ইচ্ছা তখনই আপনি দেখে নিতে পারবেন। আমগুলিকে ভালোভাবে ধুয়ে আমি কষটাকে সরিয়ে নিয়েছি। এখন আমটাকে সিদ্ধ করব। এখানে আমি 300 গ্রাম পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। সিদ্ধ করার ক্ষেত্রে পানি আর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর যে পানিটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে অলরেডি আমি জেলিও রেসিপি শেয়ার করে ফেলছি আমার চ্যানেলে, অনেকেই দেখেছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর উপরে যে স্লাইস করা পেস্টটা সেটা দিয়ে কিন্তু আজকে আমি আমসত্ত্ব তৈরি করব। পানিও ফেলনা নয়, আবার উপরের যে পেস্ট থাকবে স্লাইস করা সেটাও কিন্তু ফেলনা নয়। দুইটা দিয়ে দুইটা রেসিপি আলাদা আলাদা করে আপনাদেরকে আমি টিপসের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। গ্রামে গঞ্জে অনেক আম গাছ আছে, অনেকের আছে প্রচুর পরিমাণে আম ঝড় বাতাসে পড়ে যাচ্ছে, তারা কিন্তু পারবেন এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, চুলার নিচে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করে নিতে। আর এই আমসত্ত্ব আপনি সারা 12 মাসই অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। তার পুষ্টিগুণ স্বাদ অটুট থাকবে সবসময়ের জন্য। আজকে আমি যেভাবে তৈরি করছি সেভাবে যদি আপনি সঠিক উপায়ে করতে পারেন। সিদ্ধ করার পর দেখুন আমগুলি কতটা সুন্দর সফট নরম হয়ে আছে। তো পিওর পেস্ট যেটা সেটা আমি চালনির সাহায্যে চেলে আলাদা করে নিয়ে নিচ্ছি। উপরে যে শুকলাটা থাকবে সেটা ফেলে দিচ্ছি। যতটুক বের হয়েছে অনেকগুলি আমসত্ত্ব আমি তৈরি করতে পারবো। রুলও করা যাবে, আবার চাক চাক স্লাইস করে কেটে নেওয়া যাবে। যেভাবে আপনার দেখতে খেতে পছন্দ সেভাবে করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করব। তো এখানে দিচ্ছি লবণ ভরপুর 1 চা চামচ পরিমাণ, ফ্রুট কালার দিচ্ছি 10 থেকে 12 ফোঁটা। ফ্রুট কালার অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, এতে দেহের কোনো সমস্যা হবে না। আর কেমিক্যাল কোনো রং ব্যবহার করবেন না। চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ। এটার সাথে আমসত্ত্ব ঘনত্ব করার জন্য বা আমসত্ত্ব পারফেক্ট করার জন্য অবশ্যই এই জিনিসটা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আগার আগার পাউডার। বাজারে যেই সব আমসত্ত্ব আপনারা খেয়ে থাকেন অবশ্যই সেটার মধ্যে আগার আগার পাউডার দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে। একবারে বাজার মতো পারফেক্ট বা এর চেয়েও স্বাদের করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। কালার দিয়েছি আমি, এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও চলবে, স্কিপ করতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারেন কালার দেওয়ার কি প্রয়োজন, কালার দিলে মনে হয় যে স্বাস্থ্যর পক্ষে অনেক খারাপ হবে, কিন্তু না। আজকে আমি ফ্রুট কালার ব্যবহার করেছি, এখানে কেমিক্যাল কোনো রং ব্যবহার করি নাই। আজকাল বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যালও ফ্রুট কালার পাওয়া যায়, সেগুলি না কিনে ভালো মানের ফ্রুট কালার ব্যবহার করবেন। এতে মানব দেহের কোনো ক্ষতি হবে না, ছোট বড় সকলেই খেতে পারবে। অনেক কথা ভিতরে বলা হয়ে যায়, ভিডিওর ভিতরে অনেকেই কমেন্ট করেন এত কথা কেন বলি। আমার কথা বলতে ভালো লাগে তাই বলি, আপনার দেখতে ভালো না লাগলে সবসময় আমার ভিডিও থেকে চলে যাবেন। আমি তাদের জন্য ভিডিও তৈরি করি যারা পছন্দ করে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে থাকেন। চুলার উপরে রেখে 2-3 মিনিট এটাকে জাল করে বলক আনার পর এখন একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে আমি রান্নার তেল দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
নিচে যদি সুন্দর করে তেল দেওয়া যায় তাহলে যখন এটা টান টান হবে বা শুকিয়ে যাবে তখন সহজে উঠিয়ে নেওয়া যাবে, নিচে আর লেগে থাকবে না বা ছিঁড়ে যাবে না, ফেটেও যাবে না। এখন চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নিয়ে নিচ্ছি। এটাকে আমি নর্মাল ফ্রিজে 3 দিন রেখেছিলাম। ফ্রিজেই শুকিয়ে নেওয়া যাবে। নর্মাল ফ্রিজে আপনি যদি রেখে দেন, ডিপ ফ্রিজে ভুল করে রাখতে যাবেন না, এতে কিন্তু আমসত্ব তৈরি হবে না। কিন্তু নর্মাল ফ্রিজে আপনি যদি রেখে দেন ট্রেতে এরকম করে 3 দিনের ভিতরে এটা শুকিয়ে শক্ত হয়ে কাঠ হয়ে যাবে। আপনারা অনেকে অবাক হচ্ছেন যে ফ্রিজেও কি শুকানো যায়? হ্যাঁ, অবশ্যই। ঢাকনা দিয়ে না ডেকে শুধু খোলা অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিলে এরকম শক্ত হয়ে যাবে। 3 দিন পর আমি বের করে আনলাম, দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে। 1 দিন রাখার পরেই অনেক শক্ত হয়ে যাবে, কারণ এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। তো ভিডিওটা আমি করেছি 3 দিন পর, বানানোর 3 দিন পর আমি ক্যামেরাটা অন করে তারপর ভিডিওটা সমাপ্তি দিয়েছি। 1 দিন রাখার পরেই পারবেন আমসত্ত্ব তৈরি করে নিতে। কতটা সুন্দর শক্ত হয়ে আছে আমি কেটেও আপনাদেরকে দেখাবো। পারফেক্ট আমসত্ত্ব নর্মাল ফ্রিজে রেখেই তৈরি করা যাবে। যে কোনো জিনিস শুধু ফ্রিজে আমসত্ত্ব না, যে কোনো জিনিস খোলা অবস্থায় রেখে দেখবেন শুকিয়ে শক্ত হয়ে যায় উপর অংশে। এখন পিঠা বানানোর জন্য সাজ যেগুলি ব্যবহার করি তারা, সেটা আমি নিয়েছি। এখন কেটে আপনি যদি চান যে আমি এখানে একটু তারা ডিজাইন করব, তাহলে করতে পারবেন, লাভও করতে পারবেন। আমি এটা দিয়ে 4টা কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নিলে আপনার আশেপাশে অংশগুলি একটু দেরি হয়ে যাবে বা দেখতে একটু অন্যরকম দেখাবে। তো 4টা আমি সুন্দর দেখার জন্য, এটা হচ্ছে যার যেমন দেখতে খেতে পছন্দ। আপনি যদি বেশি ডিজাইন সুন্দর করতে চান তাহলে করে নিতে পারবেন, কারণ শক্ত আছে এই অবস্থায় যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। এখন আমি একটি ছুরির সাহায্যে সাইডগুলি কেটে নিচ্ছি। কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর, একবারে বাজারে কেনার মতোই মনে হচ্ছে। তো এইভাবেই কেটে নিব। তো উপর অংশ উঠিয়ে নিচ্ছি, তারা সিস্টেম যেটা কেটেছিলাম সেগুলি উঠিয়ে নেওয়ার জন্য। কাঁচা আম দিয়েও এত মজার আমসত্ত্ব তৈরি করা যায়, দেখলেন তো? পারফেক্ট আমসত্ত্ব তৈরি করতে হলে আমার রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা কখনো আমসত্ত্ব তৈরি করেন নাই সহজেই পারবেন আজকে আমার রেসিপিটা ফলো করলে চটপটি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে। দেখলেন তো কত সুন্দর, বাজারের চাইতেও অনেক মজার, অনেক টেস্টি হয়েছে এই আমসত্ত্ব। পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করা যায় সকলে জানি, কিন্তু কাঁচা আম দিয়ে এরকম কালারফুল আমসত্ত্ব তৈরি করা যায় সেটা হয়তো বা অনেকে জানে না। যারা জানেন না তারা অবশ্যই রেসিপিটা ফলো করে বানাবেন এবং কমেন্ট করবেন। আরও আকর্ষণীয় দেখার সুন্দরের জন্য নজেল দিয়ে এরকম আমি একটু ছিদ্র করে নিচ্ছি, গুল গুল, দেখতে যেন আরও আকর্ষণীয় আর সুন্দর দেখায়। এটা অপশনাল যে করতেই হবে দেখতেই হবে এরকম, এটা কিন্তু নয়। আমার যেমন দেখতে খেতে ভালো লাগবে সেরকম করে নিয়েছি, আপনার যেভাবে ভালো লাগবে। আমি এরকম রুলের মতো করে নিয়েছি, আপনি চাইলে স্লাইস করে কেটে ছোটো ছোটো করে কাটতে পারবেন এবং রাখতে পারবেন। এখন এটাকে সারা 12 মাসই আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, ডিপেও রাখতে পারবেন, যখন ইচ্ছা তখনই আপনি খেতে পারবেন। এটা খেলে মুখের রুচি বাড়বে। যাদের মুখের রুচি কম অবশ্যই টক মিষ্টি আমসত্ত্বটা খেয়ে দেখবেন, অনেক স্বাদের এবং স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। দেখলেন তো কোনো ঝামেলা ছাড়া কত সুন্দর সহজভাবে তৈরি করে দেখিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। আশা করছি অনেকের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে, অনেকের কাছে খারাপও লাগতে পারে, কোনো ব্যাপার না। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, যাদের কাছে খারাপ লাগবে স্কিপ করে চলে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।